প্রথমে আসলে দুঃখ প্রকাশ করে নিচ্ছি, কারণ এই ভিডিও বানানোর আগে ঠিক আগ মুহূর্তে আমি আরও একটা ভিডিও বানিয়েছি যেটা অলরেডি আপলোড করা হয়েছে, যেটা বাংলাদেশ দল আসলে সুপার 4 থেকে বিদায় নিচ্ছে এরকম টাইপের। সো যেহেতু বাংলাদেশ দল আসলে সুপার 4-এ গিয়েছে, কনগ্রাচুলেশনস টিম টাইগার, অল ক্রেডিট গোস টু শ্রীলঙ্কা। তবে যদি এই ম্যাচ আফগানিস্তান জিতে যেত তাহলে কিন্তু অবশ্যই সেক্ষেত্রে বাংলাদেশ দল বাদ পড়ে যেত, তখন কিন্তু আমার ভিডিওটা কাজে আসতো। তো জয়ের নায়ক অফকোর্স এই জায়গায় যদি আফগানিস্তান জিতে যেত সেক্ষেত্রে কিন্তু নিঃসন্দেহে মোহাম্মদ নবী তিনি হতেন। 22 বলে 60টা রান করেছেন, একেবারে চমৎকার মুহূর্তে চমৎকার রান। এবং একটা পর্যায়ে মনে হয়েছিল, যারা আমরা খেলা দেখেছি, একটা পর্যায়ে মনে কিন্তু হচ্ছিল যে শ্রীলঙ্কা ম্যাচটা হেরে যাবে, কারণ 170 রান করাটা ইজ টু ডিফিকাল্ট এই মাঠে। তবে শ্রীলঙ্কা কিন্তু একেবারে খুব স্বাচ্ছন্দ্যভাবেই খেলেছে। মুজিবুর রহমানকে আসলে আফগানিস্তান দল নিয়েছে ভালো কিছু করার জন্য, তবে সেই মুজিবুর রহমানও কিন্তু আজকে আফগানিস্তানের ধসটাকে নামিয়েছে। মুজিবুর রহমান তিনিই কিন্তু আসলে 4টা ওভারে মুজিবুর রহমান তিনি কিন্তু 42টা রান দিয়েছেন, একটা উইকেট পেয়েছেন। এছাড়া ফাজল ফারুকি তিনি 3 ওভারে 38 রান দিয়েছেন। এছাড়া মোটামুটি আর সবাই কিন্তু খুব ভালো বোলিং করেছে। নূর আহমেদ 3 ওভারে 37 রান দিয়েছেন এবং শ্রীলঙ্কা দল 6 উইকেটে জয়লাভ করেছে 18 ওভার 4 বলেই। এবং শ্রীলঙ্কার কুশাল ম্যান্ডিস 52 বলে 74 করেছেন, যেটা আসলে বাংলাদেশ দলকে সুপার 4-এ নেওয়ার জন্য যেই চাবিকাঠি প্রয়োজন সেটা কিন্তু কুশাল ম্যান্ডিস করে দেখিয়েছে। এবং শেষ দিকে কামিন্দো ম্যান্ডিস তিনি 13 বলে 26 করেছেন, যেখানেই শ্রীলঙ্কা দল জয়লাভ করেছে এবং বাংলাদেশ দল কিন্তু সেকেন্ড পজিশন হিসাবে চলে গেছে সুপার 4-এ। এবং প্রথম দিকে আসলে যদি আমরা শুরুর দিকে কথা বলি, আফগানিস্তান দল খুব দ্রুতই কিন্তু উইকেট হারিয়েছে। একটা সময় মনে হচ্ছিল আফগানিস্তান দল সর্বোচ্চ গেলে 100-110 করবে, কিন্তু ওয়েলেগা তিনি আসলে শেষ ওভারে 32 রান, 5 বলে 5টা ছক্কা মোহাম্মদ নবীর, সেখানে কিন্তু বাংলাদেশ দলের আশাটা শেষ হয়ে গিয়েছিল। শুরুর দিকে কিন্তু একেবারে শুরুর দিকে আমরা যদি দেখেছি যে আসালাঙ্কা, এরপরে হচ্ছে কুশাল পেরেরা, তারা চমৎকার আউটস্ট্যান্ডিং কিন্তু ক্যাচ লুফে নিয়েছেন, যেখানে আসলে আফগানিস্তানকে রানের প্রেসারে কিন্তু তারা রেখেছেন। কিন্তু যেই কাজটা আসলে বলারদের করার কথা না, সেই কাজটা কিন্তু আফগানিস্তানের বলাররা করে দেখিয়েছে। তারা কিন্তু শেষ দিকে ভালো কিছু করতে পারে নাই। থুসারাকে অনেক বেশি ক্রেডিট দিতে হচ্ছে, তিনি কিন্তু 4 ওভার 18 রান দিয়ে 4টা উইকেট নিয়েছেন, যেখানে আসলে আফগানিস্তান দল অনেকটা হেরে গিয়েছে। তবে শেষ দিকে আসলে মোহাম্মদ নবীর ওই 60 রান অনেক বেশি কার্যকর ছিল এবং বাংলাদেশ দলকে সুপার 4 থেকে বাদ দেওয়ার ওই 60 রানই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতো। তবে সেই কাজটা আসলে শ্রীলঙ্কার ব্যাটসম্যানেরা করতে দেয়নি, যেখানে আগেই বলেছি কুশাল ম্যান্ডিস আউটস্ট্যান্ডিং, কামান্দো ম্যান্ডিস তিনি আউটস্ট্যান্ডিং, এই দুই ম্যান্ডিস মিলেই কিন্তু বাংলাদেশ দলকে সুপার 4-এ নিয়েছে। তো সব কিছু মিলিয়ে এখন একটু বেটার ফিল হচ্ছে। সো আপনারা যারা খেলা দেখেছেন নিঃসন্দেহে প্রথম দিক থেকে অনেক বেশি মন খারাপ হয়েছে, বাট এখন অফকোর্স বেটার ফিল করছেন। এরপরেও কিন্তু বাংলাদেশ দলের আরও অনেকগুলো খেলা রয়েছে, আবারও এই শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ মোকাবেলা করবে। সো সেই ম্যাচগুলো দেখার জন্য আমরা অধীর আগ্রহে বসে থাকবো। সো দুঃখ প্রকাশ করছি আরও একবার ওই আগের ভিডিওর জন্য, এবং সত্যিকার অর্থেই আফগানিস্তানের জন্য হলো একটু মন খারাপ হচ্ছেই, কারণ আফগানিস্তান দল অনেক বেশি চেষ্টা করেছে, অনেক বেশি ফাইটিং স্কোর করেছে, অনেক বেশি চেষ্টা করেছে তারা এই ম্যাচটা জেতার জন্য। তো আফগানিস্তান কিন্তু শেষ মুহূর্তে হেরেছে ওই কুশাল ম্যান্ডিসের কাছে।